21শে জুলাইয়ের সভায় যোগ দিতে এসে বকখালিতে গিয়েছিলেন কয়েকজন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মী। রবিবার দুপুরে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হল একজনের। 21শে তৃণমূলের জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যেই কলকাতায় গিয়েছিলেন তিনি বলে জানিয়েছেন মৃত রঞ্জিত মণ্ডলের ছোট ছেলে শুভম মণ্ডল। এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে দলীয় সমস্যা থাকতে পারে এমন সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। মৃতদেহ আনতে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। স্বামীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। শোকস্তব্ধ শিলিগুড়ি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকা। মৃত রঞ্জিত মণ্ডল পেশায় মেকানিক। শহীদ কলোনিতেও তার দ্বিতীয় সংসার রয়েছে বলেও জানা গিয়েছে। বছর 5 আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUCর সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। ওয়াইফের সাথে কথা বলাটা বেশি ভালো না, কান্নায় ওয়াইফের সাথে কথা বলাটা বেশি ভালো। একটু দেখ যদি ওর মা কথা বলতে, দেখ যা কথা বল ছেলেমেয়ে। কোথায় যায় কিছুই তো বলে যায় না। শুভম মণ্ডল বাবা হয়। উনি তো কলকাতায় গিয়েছে কেন? এই 21শে জুলাই পার্টির মিটিং, ওখানে গেছে। 19 তারিখে রাতে ট্রেনে তো বেরোচ্ছিল, 19 তারিখে গেল। আর আমাদের সাথে কালকে লাস্ট কথা হয়েছিল, ঠিক আছে। এবার হচ্ছে আজকে নাকি শুনি পাশের বাড়ির দাদা হট করে এসে বলছে যে তোর বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি ওখান থেকে কে ফোন করছে। এবার খবর যখন নিতে যাচ্ছি, যাদের সাথে গেছে তাদের নাম্বার খুব কষ্ট করে সিন্ডিকেটে খুঁজে বের করলাম। নাম্বারে যখন ফোন করে বাবার কি হয়েছে, বলে তোর বাবার তো এরকম জলে ডুবে গেছে। আজ ডুবে গেছে মানে কি হয়েছে, সঠিক খবরটা বলো। আমরা দেখছি, তোমরা একসাথে ছিল, তোমরা জানো না। আমরা তো রুমে, বাবা কি একা একা তো সমুদ্রে স্নান করতে যাবে না? একা একা কেউ যায় না। এখন ওরা তো নিজেদের বের করতে যাচ্ছে। সে একটা মানুষের কিছু ক্ষতির হয়ে যাচ্ছে, ওইটা ভালো না, ওরা নিজেরা বের হয়ে যাবে। ওরা নিজেরা তার লাস্টে আমরা ধমকি দিয়ে বলতেছি যে আপনারা বলুন কি হয়েছে আমাদেরকে। চিল্লাই বললাম, বলে তোর বাবা আর নাই। আর কি বলবো, এই কথাটা গেলে শুনলাম। কি মনে হচ্ছে, মানে এর কি মানে অস্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে? একদমই, কারণ ওই মানুষটা জলে সমুদ্রে তো হাজারো লোক স্নান করে, বাচ্চারা। কারণ সমুদ্রে রেস্কিউ করার লোক থাকে, একটা মানুষ সহজে ডুবে না। কিছু বলতেছে না এক, আর ওদের সাথে প্রচুর ঝামেলা। মানে বাবার আগত থেকে এই তোমার এসব নিয়ে প্রচুর ঝামেলা ছিল, এই পার্টিবাজি নিয়ে, এইসব নিয়ে, মানে কাজকর্ম নিয়ে প্রচুর ঝামেলা। বাই প্রফেশন ফ্রিজের রিপেয়ারিং করে, ঠিক আছে। তার দলের সাথে যুক্ত ছিল মোটামুটি 5 বছর হলো, 5-7 বছর হলো দলের সাথে যুক্ত। বাবা আগে থেকে দল করতো না, খুব কম দিন হলো দল করে। তো হওয়ার পর বাবা তোমার IUC গেটের যে ভিতরে যে তোমার কাজকর্ম হয়, তোমার ধরো লেবার ইউনিয়ন এইসব ব্যাপারে বাবা যুক্ত ছিল। তো এনারা খুব প্রবলেম করতো। এই যারা ছিল, যারা ওইসব লাইনে বাবার কেউ সেক্রেটারি ছিল, কেউ এরা বাবাকে খুব প্রবলেম করতো। আমরা সবসময় বলতাম বাবাকে তুমি এইসব লোকের থেকে অ্যাভয়েড করো, যতটা দূরে থাকবে তত দূরে থাকবে। আমরা ওখানে যাই না, আমরা ওইসব যেমন IUC এলাকাটাতে আমরা খুব কম যাই, ঠিক আছে। আমরা ওইখানেই থাকি। ঝগড়াঝাটি হলো, এর আগে মাঝখানে একদিন শুনলাম মাথা বাটে পড়ে আছে। সেদিন আমি নিলাম, সেদিনও বাবা বলতে পারেন হট করে নাকি পড়ে গেছে। হ্যাঁ, কিছু হয়েছে, বাবা খুলে কিছু বলেন আমাদেরকে, জানে মানে পুরনো শত্রুতার জেরেই। হ্যাঁ, পুরনো শত্রুতার জেরে আমাদের মনে হচ্ছে এটা হয়েছে। কেন বাবা সমুদ্রে যায় না। আমরা অনেকবার বাড়ি থেকে বলছি চলো সমুদ্রে গেছি, বলে বাবা জল ভয় পায়, বুঝেছো। এটা নিয়ে আমি ফের করবো থানাতে। যাদের নামে ছিল তাদের নামে একজনের নাম মিন্টু দে, আরেকজনের নাম রতন রায়। তো আমরা বাইপুরে ওনাদেরকে কোনোদিন চিনি না, দেখিও নাই, কিন্তু নাম শুনেছি এর আগে বাবার কাছে, ঠিক আছে। তো আমরা এবার যাবো ওনাদের নামে। আমরা কেন বাবা ওনার সাথে গেছিল, ওনারা কেন আমাদের ফুল কথা বলতেছে না, কে কে ছিল না ছিল আমরা কিচ্ছু জানি না। আমরা চাই এটা পুরো ফুল তদন্ত হোক। সরকার যাতে আমাদের সঠিক পার্টির TMC মিছিলে গেছে, যাতে আমাকে পার্টির থেকে সঠিকভাবে আমাদের সঠিক বিচার দেখ, এখানে কি হয়েছিল না হয়েছিল, আমরা সঠিক বিচার চাই, আর কিছু চাই না। আমার নাম সুরজ মণ্ডল, আমি আমার বাবা ওটা। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার। এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়। ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে?
এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার, তাই চিন্তা হচ্ছে আপনার, আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো। সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে। আমাদের 5 গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে 3 তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে, সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য। তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই। আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে। ও তাই তো মাফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে? তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর, যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি হলো 9733717743। স্থানটির নাম হচ্ছে 5 গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে, 5 গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড। ধন্যবাদ। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। প্রীতম স্যার এখন 5 গ্রাম কিডস একাডেমিতে। নিত্যশ্রী উপাধিপ্রাপ্ত, জেলা ও রাজ্য পুরস্কারপ্রাপ্ত টিভি চ্যানেল এবং সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন 5 গ্রাম কিডস একাডেমিতে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন প্রকৃত নৃত্য প্রশিক্ষণের জন্য 5 গ্রাম কিডস একাডেমিতে। এখানে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ডান্স প্রশিক্ষণ দেওয়ার পর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রোভাইড করা হয়। রিয়ালিটি শো এবং টিভি চ্যানেল নৃত্য উপস্থাপন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়াও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলির জন্য প্রস্তুত করার জন্য আজই যোগাযোগ করুন 5 গ্রাম কিডস একাডেমিতে। আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির শাখা ওপেন হতে চলেছে 5 গ্রাম কিডস একাডেমিতে।